আজকাল মানুষ বদলে গেছে, মানুষের সম্পর্কও বদলে গেছে। সম্পর্কে টানাপোড়েন শুধু টাকা পয়সার ওপরে। যে হাতে টাকা দিতে পারবে তার সাথে সম্পর্ক ভালো হবে। যে টাকা দিতে পারবে সে জায়গার ভাগ পাবে। যে টাকা দিতে পারবে তবেই তার সাথে ভালো ব্যবহার করা হবে, সে চায় যেমনই হোক না কেন। তাই সম্পর্ক বদলালেও, মানুষ বদলালেও স্মৃতি কখনো বদলায় না। কারণ স্মৃতি চিরজীবন চিরস্তরে মাথাতেই থেকে যায়, তার বুকে থেকে যায়। আর ঠিক এইরকমই হয়েছে আমার কর্তামশাইয়ের সাথে। হঠাৎ করে সানডে যেহেতু ছুটি থাকে, আমার অফিসের ছুটি, আর কর্তামশাই মাঝে মাঝে কারখানায় যান না, তো সেই জন্যই তার ইচ্ছে হলো সে ছোটোবেলার স্মৃতিকে একটু জাগিয়ে তুলবে। সে নাকি ছোটোবেলায় তাদের ওখানে নতুন আলু পুড়িয়ে খেত, আর সেটা নয় ব্যাপক টেস্ট। সত্যি কথা, আমি ফার্স্ট টাইম খেলাম, আমার তো দারুণ লেগেছে। আমি এর আগে বেগুন ভর্তা করে খেয়েছি পুড়িয়ে এইভাবে, বাট আলু কোনো দিনও খাইনি, এটাই ফার্স্ট টাইম খেলাম, দুর্ধর্ষ লেগেছে। তো তারপরেই কর্তামশাই ডিম্যান্ড হলো, আজকে যেহেতু সানডে বাড়ি আছি, তুমিও বাড়ি আছো, তোমার অফিস ছুটি, তাহলে আমাকে আলু পোড়ার পরে আমাকে একটু চিকেন পকোড়া বানিয়ে দাও। তো কর্তামশাইয়ের কথা তো শুনতেই হবে। শুরু করে দিলাম। আমি এখানে চিকেন ছোটো ছোটো করে পিস করে নিয়েছি, যদিও বা ওরা বড় করে পিস দিয়েছিল, আমি আবার ছোটো করে নিলাম। পকোড়া মানেই একটু ছোটো ছোটো পিসই বেশি ভালো লাগে, যেটা বাড়িতে। তো আমি এগুলো খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি, আর অ্যাজ ইউজুয়াল যেরকম লাগে ম্যারিনেট করতে যা যা জিনিস ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে সেগুলোই সব দিয়ে দিয়েছি। আর এখানে আমার চুটকুলা চলে এসছে, ও অনেকক্ষণ ধরেই জ্বালাচ্ছিলাম আমি পকোড়া খাবো পাপার সাথে। তো আমি সেখানে ওর জন্য আলাদাই করে দিয়েছিলাম, প্রথমে লঙ্কাটা দেওয়া হয়নি, পরে আমি লঙ্কাটা দিয়েছিলাম, কারণ ওরগুলো আগে ভেজে নিয়ে। কারণ আমার চুটকুলা একদমই মানে পছন্দ করে না ঝাল খাওয়া, যদিও বা আমি বা আমার কর্তামশাই দুজনেই পছন্দ করি না, হালকা যতটা ঝাল ততটা। তো সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে এটা কিন্তু ভীষণই ভালো। আর সম্পর্কে কিন্তু এটা কিন্তু খুবই দরকার, সেটা যে সম্পর্কই হোক, সেটা ফ্যামিলি হোক, ফ্রেন্ডস হোক, আর সেটা ভালোবাসাই হোক, যে কোনো সম্পর্কে একটু মানে সময় দরকার। সেই সময়টা দিলে দেখবে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো থাকে। তা আজকের এই চিকেন পকোড়া বানাতে বানাতে ভাবলাম যে একটুখানি পোটাটো ফ্রাই চিকেনটা বানাই। এটা কিন্তু আমার নিজস্ব রেসিপি নয়, এটা আমার একটা বন্ধুর থেকেই শেখা। ও ফার্স্ট টাইম করেছিল, আর আমি সেটা দেখেই করবো ভেবেছিলাম। তো যেই ভাবা সেই কাজ। আরেকটা কথা বলে দিই, এইটা না আমি না ছোটো ছোটো আলু নিয়েছি, যেহেতু আমি নতুন আলু কিনেছিলাম সরস্বতী পুজোর জন্য, তো ছোটো ছোটো আলু কিনেছিলাম। বাট এটা যদি বড় মানে আলুটা হয়, তাহলে কিন্তু এরকম গোল গোল করে স্লাইস করে কেটে নিলে বেশি ভালো হয়। তো আমি এরকম গোল গোল করে কেটেছি, বাট ছোটো আলু যেহেতু ছোটো স্লাইস হয়ে গেছে। আর যারা বানাবে তারা কিন্তু চেষ্টা করবে একটু বড় স্লাইসটা করার, মানে বড় আলুতে। তো এইভাবেই না টুথপিক দিয়ে একটা করে গিথে গিথে নিচ্ছিলাম, একটা করে আলু স্লাইস আর একটা করে ছোটো ছোটো করে চিকেনের পিস। এটা নিয়ে এইভাবে গিথে দিয়ে একটা ফ্রাই টাইপের করে নিয়েছিলাম। নেবার পর এটা একদম ছাঁকা তেলে ভেজে নিতে হবে। খেতে কিন্তু দুর্ধর্ষ লেগেছিলো, সবাই একবার বানিয়ে দেখবে। আমার তো কর্তামশাই ভীষণই খুশি হয়ে গেছে, কারণ আমি নতুন এরকম রেসিপি বানালে ও কিন্তু বেশ মজা করেই খায়। তবে হ্যাঁ, ও খাওয়া খুব একটা পছন্দ করে না, খাওয়া জিনিসটা ওর কাছে যেমন কেমন একটা লাগে। অনেক কিছুই ট্রাই করতে ভালোবাসি, যেমন আমি একদম রান্নাতে পুরো মানে বোবা ছিলাম, একদমই রান্নার জানতাম না। বাট আস্তে আস্তে এখন আমি রান্না ক থেকে চন্দ্রবিন্দু, যদিও বা ক খ আমি জানি না, বলতে লজ্জাও নেই আমার, বাঙালি হয়ে আমি বাংলাতে একদমই ডাব্বা। তো সেটা আমি কিন্তু রান্নাতে আমি একদম তুখর। তো এইভাবেই ভেজে নিয়েছি, আর একটা একটা করে তুলে নেব। বাকিগুলো আমি নর্মাল পকোড়াই বানিয়েছিলাম চিকেনের, বাট এটা পোটাটো ফ্রাই বানিয়েছিলাম। সবাই একবার এইভাবে বানিয়ে দেখতে পারো, সত্যি পোটাটোর সাথে চিকেনের কম্বিনেশনটা এত সুন্দর লাগবে। সাথে যদি গরম গরম একটু চা বা কফি থাকে, সানডেটা কিন্তু জমে ক্ষীর হয়ে গেছিলো, আর আমরা দুজন ভীষণভাবে এনজয় করেছি। সাথে আমার রাজধানী এক্সপ্রেস তো ভীষণই এনজয় করেছে। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো জানি। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।